আজকের ভিডিও হচ্ছে মৌহাদির ন্যাকামি নিয়ে। অবশ্যই আমাদের প্রবাসী ঘরকন্যার ভিডিও ভিডিও ফেমাস। তা বউ কারি কারি টাকা রোজগার করে ফেলেছে, কারি কারি টাকা। তার জন্য বরকে আর কাজে মানে বাইরের কোনো ট্রিপে পাঠাতে নারাজ। বর ছাড়া বউ থাকবে কি করে? আরে দেশ ছেড়ে বর বিদেশে গেছেই তো কাজের জন্যে। আজকে বিদেশে তাকে নিয়ে গেছে কেন? এই কাজ করানোর জন্যেই। নাহলে তুমি দেশেই তো অনেক কোম্পানি ছিল, সেখানেই কাজ করতো। দেশ ছেড়ে বিদেশে গেছে কাজের জন্যে, তো সেখানে থেকে আরও এদিক ওদিক যেতে হবে না কাজের জন্যে? তা বর কাজের জন্য যাবে বলে বউয়ের কি দুঃখ গো! না, বর ছেড়ে উনি থাকতে পারবেন না। আবার কি, সেদিন নারী দিবস ছিল, নারী দিবসে নারী শক্তিকে উনি জিজ্ঞাসা চিহ্ন চাপিয়ে দিয়েছে যে উনি ওনার হাজব্যান্ড 7 দিনের জন্যে বাইরে কাজে যাবে, সেই 7 দিন উনি ওনার বরকে ছেড়ে থাকতে পারবে না। তাহলে নারী শক্তির মানেটা কি? আমার তো মনে হয় এই 7 দিনের মধ্যে তোমার নারী শক্তি, নারী পাওয়ার দেখিয়ে দেওয়া উচিত যে বর ছাড়া বিদেশেও, আমেরিকার মতো জায়গাতেও বর ছাড়া। আমার বাড়ির পরিবেশ সবসময় এরকম, এই যে বিস্কুট আমার নিচে না গেলে খাচ্ছে না। তা যাই হোক, নারী দিবসের দিনই উনি এমন মানে নারী শক্তি দেখালো, যেটা অনেকেই মেনে নিতে পারেনি। ওনার প্রচুর ভিউয়ার্স যারা কমেন্ট করেছে খুব ভালোভাবেই, কোনো বাজে নয় যে এত সুন্দর আপনার ব্লগ মানুষ দেখতে পছন্দ করে, কিন্তু সেখানে আপনি আজকে এটা কী ভিডিও দিয়েছেন? ব্যক্তিগত আলোচনা, অফিসের ব্যক্তিগত আলোচনা, সেটা ক্যামেরার সামনে না তুলে ধরলেই হয়। আর বড় ব্লগার হয়ে গেলে বড় ভালো ব্লগার, কারণ ওনাদের পরিচয়টা খুব সুন্দর, একটা মোটিভেশন এবং বলতে পারো শিক্ষিত ব্লগ। ওর ভেতরে সবসময় একটা বেশ মানে বলে না, একটা ভালো কিছু জিনিসই উঠে আসে সব সময়। যে এত সুন্দর করে প্রবাসে থাকে একটা মহিলা, তার সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, যেটা দুটো বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, মানে একটা সুন্দরভাবে একটা পজিটিভ সুন্দর গোছানো ব্লগ, যেটা মানুষ দেখতে ভালোবাসে। তাই এটা কেন ভালোবাসে? যেহেতু উনি প্রবাসে গিয়ে একা মা হিসেবে উনি দুটো বাচ্চাকে, স্বামীকে সামলাচ্ছে। সেই জায়গায় ওনার প্রতিচ্ছবিটা কিন্তু ওয়াইটিতে একটু আলাদা রকম। ওনার ভয়েসটা সুন্দর, এবং উনি যে এত ভালো এত বড় ব্লগার, কিন্তু ওনার কথাবার্তার ভেতরে কোথাও কোনো রকমভাবে অহংকার উঠে আসে না, বা কোনো রকমভাবে কন্ট্রোভার্সি করানোর মতন কোনো খোঁচা ছুতো এসব নিয়ে উনি কোনো সময় নাড়াচাড়া দেয় না। সুন্দর একটা মিষ্টি ব্লগ দেয়। তো সেই কারণে ওনার প্রতি মানুষের একটা অন্যরকম এক্সপেকটেশন হয়ে গেছে। সেই জায়গায় ওনার ভিউয়ার্সরাই মানে জাস্ট হতবাক হয়ে গেছে যে এই রকম ধরনের কথোপকথন, এই রকম ধরনের ন্যাকামি, ছোটোলোকিপনা, মানে এই ন্যাকামিগুলোকে এইসব হাই স্ট্যাটাসের মানুষ, এইসব আপার স্ট্যান্ডার্ড মানুষরা পছন্দ করে না। যে এই বরকে দেখে এই ন্যাকা ন্যাকা কথা, ন্যাকামো মারা, একটু আহ্লাদ দেখানো, তারপরে এই যে বরের জন্যে কেমন মানে গলে গলে পড়া, বর দেখে একদম বর প্রীতিতে একদম মজে যাওয়া, এগুলো পছন্দ করে না। তাদের কাছে শিক্ষা দীক্ষা, এই ছেলে স্কুলে দিয়ে আসা, মেয়ে স্কুলে দিয়ে আসা, তারা স্কুল থেকে আসার পর হালকা স্ন্যাক্স খাওয়ানো, আর ইভিনিংয়ে বিকেলবেলা কোথাও নিয়ে যাওয়া, তাছাড়াও আরও অনেক 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 কিছু আছে ওনার ভিডিওতে। তারপরে এই যে বিদেশে থেকেও দেশি জিনিসগুলো কোন কোন মলে পাওয়া যায়, এরকম অনেক কিছু, এগুলো পছন্দ করে। তো যাই হোক, এইসব নিয়েই একটা অনেক দিন ধরে এই ব্যাপারটা চলছে মার্কেটে। তো সেটা এখানে আমিও আমার কিছু বক্তব্য রাখলাম। এই ন্যাকামো জিনিসটা সত্যিকারের নেয় না ভিউয়ার্সটা। এই ন্যাকা ন্যাকা কথা, ন্যাকা ন্যাকা যাত্রাপালা ভিউয়ার্সটা নিতে চায় না। তা ওনার হাজব্যান্ডের কিন্তু অনেক প্রশংসা করেছে যে উনি যে এতটা ধৈর্যশীল মানুষ, যে ওনার ওয়াইফকে কন্টিনিউ বলে যাচ্ছে যে এটাই হয় না, এরকম ধরনের হয়, কাজটাই এরকম, কাজে এরকম ট্রিপ ছিল, আমি ইগনোর করেছি, আমি এড়িয়ে গেছি, কারণ বাচ্চা ছোট ছিল, সেই কারণে বাচ্চার ছুতো দিয়ে বারবার করে এড়িয়ে গেছে, বারবার করে সেটাকে পোস্টপন করেছে যে বিদেশে আছে, দুটো বাচ্চা নিয়ে, ছেলেটা আমার ছোট, আমি হয়তো 7 দিনের জন্য বাইরে যেতে পারবো না, গেলে বাই চান্স আপদ বিপদ হলে আমি ফিরতে দেরি হয়ে গেলে, তাই এতক্ষণ বাচ্চা এখন বড় হয়ে গেছে, তাই
ওনার কাঁধে সেই রেসপন্সিবিলিটিটা আসছে, এখন তো যেতে হবে। আর কোভিডের টাইমে ওয়ার্ক ফ্রম হোম ধীরে ধীরে হয়ে গেছিলো, তার জন্য অনেক কিছু কনসিডার করছিল, কিন্তু এখন করছে না। তাই এইসব চলো দেখতে থাকো। আমি আমার মতন কিছু ধারাবাহিকতা তোমাদের কাছে তুলে ধরলাম, কারণ বড়রা বড় বড় টাকা মোতলা ইনকাম করলে না আর বরদেরকে কাজে যেতে দিতে ইচ্ছা করে না, কিন্তু এই বর কিন্তু বিদেশে কাজ করে বলেই কিন্তু উনি বিয়ে করেছে। না, বর যদি বিদেশে না কাজ করতে দেশীয় কাজ করলে তাহলে কি আর প্রবাসে গিয়ে ঘরকন্যের ভিডিও দিতে পারতে গো? চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। নমস্কার সবাই, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যায় এই ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগত। তো ব্লগটা তো ভীষণ ফেমাস ব্লগ, এটা আমরা প্রত্যেকে জানি। ফেসবুক আর ইউটিউবে ভীষণভাবে ফেমাস এই প্রবাসী ঘরকন্যা। সব থেকে বেশি ফেমাস ওনার এই প্রথম মানে ইন্ট্রোটা ভীষণভাবে প্রত্যেকটা মানুষের মন কাড়ে। যে নমস্কার সবাই আছেন, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যায় ছোট্ট একটি ব্লগগুলোও ছোট্ট হয়, 10 মিনিটের ব্লগের মধ্যে মোটামুটি বেশিটাই কভার করে। তা খুব সুন্দরভাবে একটা ব্লগ করে, যে ব্লগিংটা মানে ফেসবুকও বলো বা ইউটিউব বলো, দুটো প্ল্যাটফর্মে একদম মানে ভীষণ ভালোভাবে চলে। একদম কোনো রকম এর ভেতরে ডুপ্লিকেসি কিছু দেখা যায় না। কি দেখা যায় না? না ডুপ্লিকেসি বলতে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া বা বলো গাল গল্প, একদম আমেরিকাকে যেমন মানে এভরিডে ওরা যে লাইফটা কাটায় সেই আমেরিকাকে ওরা ঠিক সেইভাবেই তুলে ধরে। যেদিন যেটা ফেস্টিভ্যাল থাকে, তারপরে ওখানকার খাবার দাবার, বাজার হাট, ওখানে থেকেও বাঙালি বাজার, ওখানে থেকেও বাঙালি বাজার করে সেগুলো রান্না বান্না করে, এবং ওদের বিদেশে থেকেও যে বাঙালি পরিবেশ মানে নিজেদের ভিতরে যে একটা বাঙালিয়ানা রেখে দিয়েছে, এটা বেশি করে মানুষের মন কাড়ে। খুব সুন্দর গাড়ি, মানে প্রথম থেকে তো ব্লগটা তো ভীষণ সুন্দর। আর ইলিশ মাছ কিনে এনে সেটাকে নিজে কেটে রান্না করা, তারপরে হচ্ছে খাসির মাংস, ওখানে কোথায় কোথায় কী পাওয়া যায়, যে ডিটেলসটা ওনারা এত সুন্দরভাবে দিত, যেটা প্রত্যেকের ভালো লাগতো। আর এখন শোনো, সত্যিকারে বলতে মোটামুটি যদি তুমি ভালো উচ্চশিক্ষিত হও বা ভালো প্রপার পড়াশোনা মানে এডুকেটেড হও, তোমরা কোথাওই পিছিয়ে থাকবে না। এখন সব কিছু সারা বিশ্ব কিন্তু মানুষের হাতের মুঠোয়, সত্যি বলছি, এখন সারা বিশ্ব মানুষের হাতের মুঠোয়। এই যে আমেরিকায় প্রবাসী ঘরকন্যার মতন কিন্তু অনেক মানুষ যারা থাকে, যারা সব ইন্ডিয়া থেকে গেছে, কেউ বাংলাদেশ থেকে গেছে, অনেক অনেক মানুষ। তো তারা এই যে আমাদের মতন মানুষগুলোকেও এত ভালোবাসে, এত আমাদেরকে সেখান থেকে ফোন করে, সেখানকার আবহাওয়া বলো সব পরিবেশ কেমন আছে সমস্ত কিছু যখন আমাদেরকে আপডেট দেয়, আমাদের সাথে গল্প করে, রাত আমরা যখন ঘুমাতে যাই তখন ওদের সকাল হয়, গুড মর্নিং করে। এই যে এইগুলো আমাদের কাছে এখন না মনে হয় যেন আমেরিকাটাও যেন আমাদের খুব কাছে। আর আমেরিকা, বাবা আমেরিকায় কাজ করে, মানে এটা আর আমাদের কাছে কিন্তু নেই। লন্ডন আমেরিকা এখন কিন্তু আর আমাদের কাছ থেকে সেই দূরে নেই, যেটা একটা সময় এই লন্ডন শব্দটা, এই আমেরিকার শব্দটা, এই আমেরিকার যুক্তরাষ্ট্র শব্দটা, তারপরে হচ্ছে এই প্যারিস, এই হচ্ছে মানে নাগাল্যান্ড, মানে এইসব আমরা আমাদের এরিয়ার বাইরের জায়গার কথাগুলো শুনলেই যেন মনে কি বাবা কত দূরে দূরে, কি বিশাল, মানে তাদের সব মানে ওই দেশগুলোর কথা ভাবলেই যেন আমাদের মানে মনে হতো যেন আমরা কোথায় আছি আর ওরা কোথায়। কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই, কিন্তু তবু ব্লগটা কিন্তু অসাধারণ করে। তো সেই ব্লগিংয়ের মধ্যে দুদিন ধরে ভীষণভাবে চলছে এই কন্ট্রোভার্সিটা, যে হাজব্যান্ডের এখন ট্রিপ এসেছে বাইরে যাওয়ার। তো সেখানটায় এতদিন নাহু নাহু করেছে। আর অবশ্যই তোমার হচ্ছে 2019-এ যে আমাদের কোভিড-19 হয়েছে, সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। তার আগে পর্যন্ত কিন্তু ওয়ার্ক ফ্রম হোমটা সেভাবে আমরা জানতাম না বা শুনিও নি। ধরো মোটামুটি ওয়ার্ক ফ্রম হোম, এখনও ওয়ার্ক ফ্রম হোম কিন্তু অনেক কমে গেছে। এখন মাঝে মধ্যে কিন্তু অফিস ডিউটিও দিতে হয়। মাম্পির কোম্পানি যেহেতু একেবারে আমেরিকান কোম্পানি, সে কারণে মাম্পিকে কিন্তু যেতে হয় না। মাম্পির হেড অফিস আবার ক্যানাডা। মাম্পির কোম্পানিটা আমেরিকান, কিন্তু ওদের হেড অফিস ক্যানাডা। এদের তো ডিস্ট্রিবিউট হয় ব্রাঞ্চ অনুযায়ী, সব জায়গায় হয়। এদের এখানকার ব্রাঞ্চ হচ্ছে কানাডা, তা সেই জায়গায় মাম্পিকে কোনো অফিসে গিয়ে করতে হয় না, ওদের মেলের মাধ্যমে কাজ হয়। কিন্তু যারা মোটামুটি যেখানে থাকে সেখানেই অফিস, তাদেরকে কিন্তু মাঝে মধ্যে অফিস ডিউটিও দিতে হবে, তারপরে কোথাও বাইরে ট্রিপ থাকলে সেগুলো যেতে হয়।
এগুলো ন্যাচারাল। তো এখানে প্রবাসের ঘরকন্নার যে ওনার, তার হাজব্যান্ডও এরকমই ভালো জায়গায় একটা সার্ভিস করে। সেখান থেকে এতদিন অবধি যত মানে এসছে, যে বাইরে যাওয়ার ট্রিপগুলো যে এসছে, বা মিটিং হওয়ার, বা যে কোনো বাইরে যাওয়া অফিস ডিউটি মানেও কিন্তু সেখানে মিটিং বা কোনো কাজের কোলাবোরেশন হবে, বা ওদের যেটা কাজ সেই বিষয় নিয়ে আলোচনা, বা বড় বড় কোম্পানির সঙ্গে কোনো না কোনো ডিল ফাইনাল হবে, এরকমের জন্য মিটিং আছে, বা বাইরে হতে পারে ওখানে আবার নতুন কোনো হেড ব্রাঞ্চ খুলছে, সেটা দেখাশোনা করার জন্য এখানকার ভালো ভালো এমপ্লয়িগুলোকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে কিছু দিনের জন্য ট্রেনিং করাবে বা দেখাবে, অনেক কিছু হতে পারে। এটা হচ্ছে একদম পার্সোনাল আলোচনা, একদম পার্সোনাল আলোচনা। কারণ ওনার চ্যানেলটা হচ্ছে ব্লগিং চ্যানেল। ওনার ব্লগিংয়ের মধ্যে ম্যাক্সিমাম শুরু থেকে এই পর্যন্ত ওনার বাচ্চাদের অ্যাক্টিভিটি ছিল, বাচ্চাদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, সংসারে ঘুম থেকে উঠে শীতকালে গরম জল থেকে শুরু করে গরমকালে চারিদিকের পাতা ঝরা সমস্ত দৃশ্য, যেগুলো যেগুলো সবাই ইয়ে করে, ওনার এভরিডে ডেলি রুটিনটা দেখায়। তারপরে রান্নাবান্না, বাচ্চাদের স্কুলে টিফিন করে দেয়া। রামকৃষ্ণ যেমন রামা করতে ছোটো ছিল, বেশ এখন ধীরে ধীরে বড় হচ্ছে। তো এইগুলো ওনার এটা। তো এর ভেতরে এরকম আলোচনা মনে হয় না ওনার ব্লগিংয়ে এতদিনে দেখা গেছে। তা এখন আলোচনাটা ভালোবাসা দেখাতে দেখাতে এতটাই বিগলিত হয়ে পড়েছিল যে বাচ্চাদের স্কুল ছাড়িয়ে উনি ওনার হাজব্যান্ডের সাথে ট্রিপে যাবে, এবং দরকার হলে ওনার হাজব্যান্ড যে হোটেলটা নিয়েছে, মানে ওরা তো কোনো না কোনো হোটেলে থাকবে, তার পাশের রুমটা ওদের জন্য বুক করতে বলছে, যে তুমি কিপ্টে হয়েও না। এত এই যে যেটাই হোক ট্রেনিং দিতে যাবে, এই যে এটা নিজের লোকেশন ছেড়ে যখন অন্য কোথাও যাবে, সেটা কিন্তু ডবল মাইনা হয়ে যাবে। মাম্পিদেরও কখনো ছুটির সময়ে বেশি যদি ডিউটি করে, সেখানে এক্সট্রা পে হয়ে যায়, বা ছুটির দিনগুলো যদি ও ডিউটি করে নিত, কিন্তু এই কোম্পানিটাই এখন নেই, ওগুলো আগের কোম্পানিগুলো ছিল। ওর ছুটির দিনও যদি ডিউটি করতো, তখন ও ডবল পে পেয়ে যেত। বিশেষ করে তোমার পুজো টুজোর ভেতরে ওদের তো ওখানে কোনো ছুটি থাকে না। এখানে কিন্তু লোক মানে পুজো টুজোর যে ছুটিগুলোর সময় যদি ওরা ওই ডেটে যদি কাজ করে দেয়, তখন ওদের মাইনাটা ডবল, যে প্রতিদিনের যে অ্যামাউন্টটা থাকে সেটা ডবল করে দেয়। তাই সেখানেই ওনার হাজব্যান্ড যখন বাইরে যাচ্ছে, সেই মাইনাটাও ওনার ডবলই পাবে। তো সেই জায়গায় ওনার বউয়ের কথা, যে টাকা কী হবে, টাকা একদম টাকা কী হবে, এই টাকা কী হবে, এই যে এই ফেসবুকের ইনকাম, ইউটিউবের ইনকাম, এই দু রকমের ইনকামের জন্যে না আর টাকা কোথায় লাগে। বউ তো, হাজব্যান্ড তো ইনকাম করে করে, বউ হয়তো হাজব্যান্ডের থেকেও বেশি ইনকাম করে। কারণ ওদের ফেসবুক আর ইউটিউব মিলে যা ভিউ হয়, যা ভিডিও চলে, এক নম্বর একদম অপেক্ষায় থাকে, একদম ভুরি ভুরি মানুষ অপেক্ষায় থাকে ওদের ভিডিও। আর ওদের ভিডিও থেকে সত্যি নেগেটিভ তোলা যায় না, কারণ দুটো বাচ্চা নিয়ে এত সুন্দরভাবে গুছিয়ে সংসার করে, যেটা ওনার ফ্যামিলি থেকে নেগেটিভিটি বের করা যায় না। এই যে ভাইয়ের বিয়েতে এসেছিলো, সবার সঙ্গে দেখা করা, গল্প করা, ভাইয়ের বিয়ের বেশ সুন্দরভাবে পুরো বিয়েটাকে কভার করা, আবার ভাইয়ের বউকে একটা চ্যানেল খুলে দিয়ে যাওয়া। মা এর মধ্যে রিসেন্ট ঘুরে এলো, মা যখন গেছে, সেই যাওয়ার পর থেকে ঘুমিয়ে যাচ্ছে, অনেক কদিন ধরে বেশ নাক ডেকে ডেকে ঘুমালো। তো যাই হোক, মানে ঘুম কাটছিল না। তো এরকম ওনার ভিডিওর ভেতরে বেশ সুন্দর একটা পজিটিভ আবহাওয়া বয়ে যায়। সেই জায়গায় হঠাৎ এই যে এই ফাতরামোটা, এই যে বলে না মানুষ এক এক সময় না, এই যে অনেক অনেক বেশি সম্মান পেয়ে গেলে সেই জায়গাটার ওই একইভাবে ধরে রাখতে পারে না, কখনো না কখনো স্লিপ কেটে যায়। তো এটা হলো ওনার স্লিপ কাটা। মানে পুরো ভিডিওটার ভেতরে কথোপকথন ছিল ওনার হাজব্যান্ড। সেদিন কিন্তু ওনার কোনো ব্লগিংয়ে মন নেই। অ্যাকচুয়ালি ওনার ব্লগিংয়ে সেই দিন আমার মনে হয় কোনো মন নেই বলে একদম হাজব্যান্ডের দিকে ক্যামেরা ধরে সকালবেলায় বাইরে পাড়ার দোকানে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ চা খেয়ে তারপর শুরু হলো তাদের গল্প, নাকি এবার অফিস ট্রিপে যাবে। প্রথমে বললো 2-3 দিন, তারপরে শুনলাম 7 দিন। 7 দিন 7 একের জন্য যাবে। তো দিন 7 একের মধ্যে এই মহুয়া দিদি একা থাকতে পারবে না। ভয়ঙ্কর ব্যাপার, একা থাকতে পারবে না। তো কি টাকার দরকার নেই, হয় তুমি এই ট্রিপ বাতিল করো, না হলে বাচ্চাদের স্কুলে নাম কেটে ওদেরকে নিয়ে আমি তোমার সাথে চললাম লোটা কম্বল গুছিয়ে। এই 7 দিন আমি এইভাবে তোমায় ছেড়ে, স্বামী ছেড়ে থাকতে পারবো না। বললো মা বাবার কাছে ট্রেনিং নাও, এবং দেখেছো তো আমার মাও কীভাবে একা থেকেছে। তো ওর মা তো পুলিশকে দেখে বিয়ে করেছে, ও তো আর পুলিশকে দেখে বিয়ে করেনি, ও এমন মানুষকে দেখে বিয়ে করেছে যে যাকে কোথাও যেতে হবে না, সে ওর কাছেই, ওর আঁচলেই বাঁধা থাকবে। মানে
তাহলে যারা মিলিটারিতে ওনার মুখ থেকে কথাগুলো কি একেবারে মানাচ্ছিল? একদম মানাচ্ছিল না। ওনার এই 7 দিন উনি ওনার বরকে ছেড়ে থাকতে পারছেন। একটা লক্ষ লক্ষ যারা মানুষ ওনার ভিডিও দেখে তাদের কাছে এটা কি মানে তারা প্রত্যেকটা মানুষ অবাক হয়ে ওনার এই ভিডিওটা দেখার পর মানে জাস্ট এটা দিয়ে বললো যে আজকের এই ভিডিওটা দেখে আমরা অবাক হলাম, এগুলো কি বলছো? আর ক্যামেরা খুলে এরকম ব্যক্তিগত চাকরির আলোচনা না করাই ভালো। যারাদের হাজব্যান্ড মিলিটারিতে চাকরি করে অনেক আছে, প্রবাসেও আছে, দেশেও আছে, তাই না? ওই বিদেশেও আছে, দেশেও আছে। বেশিরভাগ মিলিটারিরা বাইরেই মাসের পর মাস, বছরের পর বছর থেকে যায় তারা দেশ রক্ষা করার জন্য, আর ওয়াইফরা বাড়িতে বসে তাদের শুভকামনা আর ফেরার অপেক্ষা করে থাকে। তাদের জীবনটা প্রত্যেক দিন চিন্তা করে যে প্রাণটা আছে তো, প্রাণটা আছে তো, যে প্রাণ হাতে নিয়ে অপেক্ষা করে আর না ফেরা পর্যন্ত কখন কি হয় এই দুশ্চিন্তার মধ্যে কাটায় আর আসার অপেক্ষা করে। আসার পরেও 2 মাস কি 3 মাসও থাকতে পারে না, আবার চলে যায়। এই যে মানুষগুলো যে অপেক্ষা করে থাকে তাদের কথা ভাবো তো। তোমার 7 দিন হাজব্যান্ড, আর এটা যদি কোভিড না আসতো এরকম ট্রিপ ওনাকে অনেক আগে থেকেই করতে হতো। আর যদিও এইসব ব্লগগুলো কিন্তু সব ভাইরাল হয়েছে এই কোভিড-19 আসার পর। মানুষ যখন ঘরে একেবারে বন্দি হয়ে গেছিলো, যখন মানুষের কাছে কাজ ছিল না, যখন দেখছে মানুষের দৈনন্দিন কাজ বন্ধ হয়ে গেছে, বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে, সময়টা কাটছে না, একটা ঘরের মধ্যে সবাই আটকে গেছে, ইনকাম কমে গেছে, কারণ অফিসগুলো বড় বড় সব অফিসগুলো, তখনও তো অফিস যদি বন্ধ থাকে, এই যে কাজ যদি না হয় তাহলে অনলাইনেও বা কী করবে? অনলাইনেও তো কিছু করার নেই। তখন প্লেন বন্ধ করে দিয়েছে, জিনিস এদিককার জিনিস ওদিকে যাওয়া বন্ধ করে দিয়েছে, টোটালি সব বন্ধ। সেই জায়গায় সমস্ত বন্ধ থাকলে সেই সময় ইনকামটাও সবার বন্ধ হয়ে যাচ্ছে। সেইখান থেকে কিন্তু এই ইউটিউবটা প্রত্যেকটা মানুষকে একটা নতুন করে দিক খুলে দিয়েছে। ওনারও ভিডিও কিন্তু এই লকডাউনের পর থেকেই, সেই সময় কিন্তু উনি এই ইউটিউবের ইনকামটাকে যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েট, মানে বলতে পারো যে একটা ভালো ওনার জন্য, ওনার বাচ্চা মানে ওনার 2টো বাচ্চার জন্য একটা ভালো দরজা খুলে দিয়েছে। ওনার হাজব্যান্ডেরও কিন্তু অনেকটা বড় সহযোগিতা হয়েছে ওয়াইফের এই সুখ্যাতের জন্যে। অনেক প্রশংসনীয় কাজ করেছে এবং বহু মানুষের কাছে ওনার হাজব্যান্ডও পৌঁছে গেছে। সেলিব্রিটির হাজব্যান্ড তখন তারও রেসপেক্ট বেড়ে গেছে, তার ছেলে মেয়ে তার সব দিকে তাদের রেসপেক্ট বেড়ে গেছে, মানুষ সম্মান করে, ভালোবাসে এবং ওনাদেরকে যেখানেই দেখতে চায়, যেখানে পারে সেখানেই ছুটে যায়। তো এই যে মানুষের এইটা কিন্তু এই লকডাউন হওয়ার পর, এই প্রত্যেকটা মানুষ ঘরবন্দি হওয়ার পর কিন্তু এই রোজগারের জন্যেই নেমেছে। সেই রোজগারটাকে বলছে দরকার নেই বাপু টাকা পয়সা, মঙ্গলবারে খাবে আলু পোস্ত, বুধবারে খাবে চিকেন। এই যে বড় বড় ইলিশ মাছ, বড় বড় রুই মাছ, বাজার হাট, দেখো আমরা এইগুলো নিয়ে বলার মতন ইয়েই আসছে না। সব এই যে ওদের যতগুলো ফেস্টিভ্যাল আছে, যতগুলো মানে কালচারাল প্রোগ্রাম আছে, ওখানের আছে, এদিকের আছে, সবগুলো কিন্তু ওরা সেলিব্রেট করে সুন্দরভাবে, বেশ হাইফাই। কিন্তু এই বড় ব্লগার হওয়ার, মানে এত বড় ইউটিউবার হওয়ার আগেরও ওদের ব্লগ দেখো, তখনও কিন্তু ওরা ভীষণ গুনে চুনে হিসাব করে চলতো বা বুঝে সুঝে, ওনারা একেবারে ছিল না। আবার এই যে এখন যে বোলটা বেরোলো, এরকমও ছিল না যে দরকার নেই টাকা পয়সার। কারণ প্রচুর আসলে, মাস গেলে, প্রতি মাসে যখন প্রচুর 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 অ্যামাউন্ট অ্যাকাউন্টে ঢুকে যায় না, তখন সত্যিকারেরই দরকার নেই। আর কি হবে তোমার বাইরে? তোমার দরকার পড়লে এখন যদি ওনার হাজব্যান্ড কাজও ছেড়ে দেয় না, ওই ওয়াইফের ক্ষমতা আছে এই রকম করে অ্যাশো আরামকার জিন্দগি আমেরিকায় বসে কাটিয়ে দেওয়ার। আর ওনারা এতটা মার্কেট থেকে তোলা হয়ে গেছে যে ওনারা একদম বিলিয়নের মতন করে আরাম করার জিন্দগি কাটাবে। মিলিয়ন বলছি না, বিলিয়নের মতন। সেই জায়গায় এই যে বরকে বলছে অন ক্যামেরায়, দরকার নেই বাপু তোমার ওই কাজের তোমার দরকার নেই বাপু, পয়সার দরকার নেই বাপু, তুমি যাওয়া বন্ধ করো, আর নাহলে তোমাকে ছাড়া, আমার স্বামী ছাড়া মনিহারা ফোন। আরে বাবা, বর বাইরে গেলে তো তুমি ফোনেও কথা বলতে পারবে। তোমার মা বাবা আমেরিকা থেকে কি আমাদের ফোন করে না? কতক্ষণ ধরে গল্প করে, ভিডিও কল করে, কথা বলে। এই 7 দিন বর ট্রিপে গেছে। আমরা যদি দেশেও থাকি, যদি 7 দিন বর না থাকে, তো আমরা কার সাথে গল্প করি? নিজেদের কাজ, নিজেদের চলাফেরা, মোবাইল আছে,
তারপরে নিজেদের আত্মীয় স্বজন সবাই আছে, দূরে আছে, বরের সাথেও ফোনে গল্প করা যাবে, বরের সাথেও ভিডিও কল করা যাবে, এদিকে ফ্যামিলির লোকের সাথেও করা যাবে। যে এমন তো নয় যে না, এমন কোনো গ্রামে জঙ্গলে ফেলে রাখা আছে যেখানে না আছে ইন্টারনেট, না আছে ইলেকট্রিক সাপ্লাই, না আছে জল, মানে একেবারে জঙ্গলের গিয়ে রেখে দিয়ে আসা হচ্ছে এক সপ্তাহের জন্যে, সেইখানে ও বাচ্চাদের নিয়ে 7টা দিন কী করে কাটাবে। মানে জাস্ট কথাগুলো শুনে কেমন যেন মনের ভেতরে লাগলো। আমি যদিও ভিডিওটা দেখতে অনেক লেট করেছি, কারণ আমি বললাম তো ইদানিংয়ে তো একদম মোবাইলটা খুব কম ঘাঁটি, শুধু ঘাঁটি সিনেমা দেখার জন্য। তো সেখানেই তা নারী দিবসের প্রত্যেকটা মানুষকে শুভকামনা জানিয়েছে, একদম আমরাও জানাচ্ছি মহুয়াদিকে নারী দিবসের হচ্ছে প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা। তবে নারী পুরুষ সমান সমান এটা আমরা কিন্তু সবাই জানি এখন। তবে আপনার এই হাজব্যান্ডকে ছেড়ে 7 দিন ভয়ে কাঁপছিলেন, এইটা নারীর কোন শক্তির পরিচয় দিলেন? বর ছাড়া 7 দিন আপনি একেবারে অন্ধকার, মানে দুটো বাচ্চা নিয়ে একেবারে অন্ধকার জীবন কাটাবেন, এটা নারী দিবসের দিন কি বার্তা দিলেন আপনি? এটা আপনি নারী, আপনার তো বরং আরও সাহস জোগানো উচিত আপনার হাজব্যান্ডকে, যে হ্যাঁ যাও, যেখানে যাবার যাও, এইভাবেই তুমি লড়াই করো, আমরা দেখিয়ে দেব সবাইকে যে সত্যি আমরা নারী, আমরা সব কিছু পারি। হাজব্যান্ড 7 দিনের জন্য বাইরে গেছে তো কী হচ্ছে, হাজব্যান্ড ছাড়াই আমরা আমেরিকাতে 2টো বাচ্চা নিয়ে কী করে 7 দিন কাটাতে হয় সেটাও আমি ব্লগিংয়ের মাধ্যমে দেখিয়ে দেবো। সেটা না করে উল্টে এমন কিছু কথা বলেছে তোমার ভিউয়ার্স, তোমারই খুব ক্লোজ ভিউয়ার্স। বড় অদ্ভুত লাগলো আজকের ভিডিওটা, নিজেদের ব্যক্তিগত আলাপচারিতা, তাও ভিডিও অন করে তার উপরে আবার আপনার এইরকম আচরণ একটু বেশি ন্যাকামি হয়ে গেল। আপনি হয়তো ভেবেছিলেন লোকে আপনার স্বামীর প্রতি প্রেম দেখে বাহবা দেবে, ঠিক উল্টো হয়ে গেল। স্বামীর প্রতি প্রেম প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু কাজের প্রতি উৎসাহ দেয়া এটাও প্রত্যেকটা মানুষের আছে, যে কাজ হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বলে ভালোবাসা যদি এই কাজ না থাকে, জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাবে। স্বামীকে ভালোবাসে না কে? এই যে যারা যে বললাম একটা ছোট্ট এক্সাম্পল, যাদের হাজব্যান্ডরা বিদেশে চাকরি করে, অনেক মানুষ আছে, অনেক, যে অর্থের মানে বাড়তি অর্থের জন্য তারা মাসের পর মাস বাইরে বিদেশে পড়ে আছে। সে লেবার বলো, সে ওপর দপ্তরের বলো, ওরাই বলো, ওরা আজকে দেশ ছেড়ে বিদেশে গিয়ে পড়ে আছে। কেন? এই যে মাইনার জন্যই তো। এখন নয় ওনার ওয়াইফ একটা বড় ইউটিউবার হয়ে গেছে, কিন্তু একটা সময় তো ইউটিউবার ছিল না, উনিও তো এই কাজের জন্যই বাইরে গেছে। আর কাজটা সেরকম বলেই বাইরে গেছে বলেই কিন্তু ওনার বউ ওনাকে বিয়ে করেছে, যে আমার হাজব্যান্ডের এরকম পজিশন, এরকম কাজ, না এর সাথে সংসার পাতা যায়। ব্লগাররা যখন খুব বিখ্যাত হয়, তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। খুব সুন্দর কমেন্ট, এটা আমি খুব ভালো লেগেছে কমেন্টে পড়ছি। তাপস পাল, আচ্ছা, ব্লগাররা যখন খুব বিখ্যাত হয়ে যায়, তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। দায়িত্ব বলতে কোন জিনিস এগুলো পাবলিক করা উচিত, আর কোন জিনিসটা উচিত না সেটা আর কোনো জ্ঞান থাকে না। আচ্ছা, আর কোনো জ্ঞান থাকে না, একটা ফর্মুলা মাথায় গেঁথে যায়, ভিউজ। একদম ঠিক বলেছো, একটা ফর্মুলা মাথায় গেঁথে যায়, ভিউজ। আচ্ছা, এই ভিডিওটার কন্টেন্টটা খুবই ব্যক্তিগত এবং সেটাকে ভিউজের জন্য আপলোড করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আমি জানি না। হয়তো সমস্ত ইউটিউবাররাই এই ফর্মুলা ব্যবহার করে। আমার একটাই কথা, ভিউজের জন্য নিজের অনুভূতি বা মুহূর্তগুলোকে বিক্রি করবেন না। ইউটিউবারের আগে আপনি সবাই মানুষ, দর্শকদের ভিন্ন মতামত থাকতে পারে। লাভ ইউ অলওয়েজ মৌহাদি, বি হ্যাপি। খুব সুন্দর, দেখো সমস্ত যারাই কমেন্টগুলো করেছে সমস্ত ওনার হচ্ছে পজিটিভ ভিউয়ার্সরাই। বেশিরভাগ মানুষই কিন্তু কাজে যায়। প্রতিদিন অপেক্ষায় থাকি ভিডিওর জন্য, ভালো লাগে খুবই, কিন্তু এই ভিডিওটাতে আপনাদের কথোপকথন দেখে সত্যি খুব অবাক হলাম। আর সত্যি
মানিক বাবুর ধৈর্য দেখে আমিও আশ্চর্য। আমার হাজবেন্ডের সাথে এই ধরনের অবান্তর কথা বললে উনি তো ভীষণ রেগে যান। আমার আমার এত কথার উত্তর উনি দেন না। এটা ভেবেই ভালো লাগছে আপনি অনেক ভালো মনের মানুষের একজন ধৈর্যশীল মানুষ পেয়েছেন জীবনে। এই যে এতটা সুন্দর করে ব্যাখ্যা দিতে পারে, বোঝাতে পারে, এত পোলাইটলিভাবে কথা বলেন, এরকম মানুষ সত্যিই হয় না। সব থেকে আশ্চর্য হলাম উনি কিন্তু একটুও রেগে যাচ্ছেন না, খুব মজার ছলে বোঝানোর চেষ্টা করছে আমারও এরকম হাজব্যান্ড পেলে ধন্য হতাম। তারপরে উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে মানে তর্ক বা কোনো রকমের আলোচনা করতে গেলে এত কথা ওনার হাজব্যান্ড বলে না। আর সত্যি বলতে এতটা অবাস্তব হবেন না। কাজের সূত্রে অনেককেই বাইরে যেতে হয়, তাই বলে সবসময় বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে হবে এটা হয় না। আজ নারী দিবসের দিনে তোমার আচরণে অনেক অবাক হলাম। মানিকদার প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত একদম। এখন কোভিডের জন্যে ওয়ার্ক ফ্রম হোম এসেছে বা মানুষ এদিক ওদিক যাওয়াটাকে অ্যাভয়েড করেছে। তাছাড়াও ওনার ছোটো বাচ্চা ছিল, সে বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়ার জন্যও অনেক সময় বাচ্চার ছুতোতেও সেই বাইরের কাজগুলোকে পোস্টপোন করা গেছে। কিন্তু এখন মোটামুটি সব দিক ক্লিন হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, তাই এখন সমস্ত অফিস খুলে গেছে। এখন সব জায়গায় ইচ্ছা করলেও আর ইগনোর করা যায় না। অবশ্য সবটা হয়তো ব্লগ করার জন্য মানিকদার প্রত্যেকটা কথা যুক্তিসম্মত। অবশ্য সবটা হয়তো ব্লগটা করার জন্যে। মানিকদাকে দেখে খুব কষ্ট লাগছিল, এতবার যে দীর্ঘশ্বাস ফেলল। 229টা ওখানে লাইক পড়েছে। দাদা ঠিকই বলেছেন, এটাই বাস্তবতা। কাজের ক্ষেত্রে সবসময় কম্প্রোমাইজ চলে না। একদম কাজের ক্ষেত্রে কিন্তু উনি কম্প্রোমাইজ করতে বলছেন একটা কারণে, যেহেতু ওনার অত টাকার প্রয়োজনে, কারণ উনি এখন বেশ ভালো জায়গায় পৌঁছে গেছে, উনি মাস গেলে মানিকদার থেকেও বেশি রোজগার করে, ওই জন্যে। আচ্ছা, মানিকদা হ্যাজ সো মাচ দাঁড়াও, অনলাইনে কিছু খাবারের অর্ডার দিয়েছে, সেটা এসেছে। আরে সীমান্তিকা আসবে, কখন আসবে ওরা কি জানি, আসবে বলেছে, সেই সব মাম্পি কিছু অর্ডার দিয়েছে, সেগুলো এলো। আচ্ছা, আমিও এইভাবে অফিস ট্যুরের জন্য ভারত দেশের বিভিন্ন প্রান্তে যেতে হতো, আর গিন্নি বাচ্চাদের নিয়ে বাড়ি সামলাতো। এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তব এটাই চাকরির দায়িত্ব। বাহ, খুব সুন্দর। এরকম করে প্রচুর প্রচুর মানুষ একদম কমেন্টে ভরিয়ে দিয়েছে। কমেন্টের সংখ্যা 3K, হ্যাঁ, 3K কমেন্টের সংখ্যা। তো সেখানে মানুষ একদম ভরিয়ে দিয়েছে। তবে গোল্ডেন বাটন খুব শিগগিরই চলে আসবে ওনার। বলছে মা যতদিন ছিল ততদিন তুমি গেলে না কেন? মা থাকাকালীনও তো তুমি গিয়ে আরে বাবা, অফিসের ডিউটি তো যখন হবে তখন, যখন বলবে, ওটা তো মা এসেছে বলে এই সময়টা মা আছে, দেখাশোনার লোক আছে, চলো চলো ট্রিপ করে নি না। এদের একটা তো অর্গানাইজের ব্যাপার আছে, যে যেখানটায় ওদের যখন কোনো ট্রিপ আসবে বা কোথাও বাইরে বড় মিটিং হবে বা অন্য কোনো অফিসে, যেটা ওদের কাজ, এই নিয়ে তো আমি জানি না। এটা অফিস ঠিক করবে কখন যেতে হবে না হবে, এটা উনি ঠিক করতে পারেন যে আমার বাড়িতে লোক এসেছে এই টাইমে ফাঁকা। কথাগুলো খুবই কেমন যেন বাচ্চা বাচ্চা ছোট ছোট, মানে আদো আদো মনে হলো। সত্যি এটা ওনার কাছে একেবারে আশা করা যায় না। ওনাকে প্রচণ্ডভাবে ম্যাচিওর এবং বুদ্ধিমতী, আর ভীষণভাবে ওনার কথাগুলোর, মানে ওনার কথাগুলো হচ্ছে একদম সেই বলতে পারো একটা পজিটিভ আর সুন্দর, কোনো রকমের এই থার্ড ক্লাস টাইপের কথোপকথন ওনার কাছে কেউ এক্সপেক্ট করে না। বোকা বোকা, ন্যাকা ন্যাকা, কেমন অবুঝ অবুঝ, হ্যাঁ, আদো আদো, এইসব বিষয়গুলো পছন্দ করে না। এগুলো করবে কারা? এগুলো ফুটপাতিয়ারা। এগুলো অ্যাকচুয়ালি ফুটপাতিয়া মানুষটা করে, ওই ন্যাকামো আদো আদো, মানে একদম যেন মানে সেই। ঠিক আছে, আর কি বলবো, চলো স্কিপ করো না,
সরি, পুরো ভিডিওটা দেখে তোমাদের মতামত অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, এই ভিডিও আমার কাছে পাঠিয়েছে লোকে। ভগবান ঠিক দেখতে পায়, তাই জন্য কয়েকজন মানুষকে তোমাদের জীবন থেকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়েছে। আচ্ছা, এই একটা ভিডিও বানিয়েছিলাম আগের দিন, এটা 2 দিন আগে দিয়েছে। এই ভিডিওতে নেভার, আচ্ছা, ইমাজিন টু মেক, আচ্ছা, এদেরকে নিয়ে অনেকে আমাকে বারবার ভিডিও করতে বলছে। কিরণ মজুমদারের ঘটনাটা কি, এটা ভালো করে আমায় জেনে তোমাদের কাছে আমি ভিডিওটা অবশ্যই দেব। প্রচুর মানুষ আমাকে এই ভিডিওগুলো পাঠাচ্ছে যে সীমাদি দেখো, এনাদের ভেতরেও বোধহয় এই পরকীয়ার কোনো ব্যাপার আছে, 2-3টে মানে ভালোবাসার নিয়েই যত গণ্ডগোল শুরু হয়েছে মনে হয়। ওকে, লেটস হ্যাভ এ নিউ স্টার্ট, নতুন করে জীবন শুরু করছে। যাই হোক, অনেক রকম ঝামেলা যাচ্ছে লাইফে। প্রচুর ভিডিও তো ডিলিট, নতুন চ্যানেল নাকি এটা? 6 মাস আগে দিয়েছে, 3 মাস আগে একটা দিয়েছে, 2 দিন আগে একটা দিয়েছে। হয়েছেটা কি গণ্ডগোল? তো এইগুলো নিয়ে বলতে বলছে আমায়, দেখছি আমি এইগুলো পুরোপুরি না জেনে তোমাদের কাছে আমি কিছু বলতে পারবো না। মজুমদার টাইটেল MAZUMDAR আছে, মজুমদার সাডে। চলো, সবাই এই বিষয়টা তাদের মতামত দিয়েছে, আমি একটু দিলাম যে ন্যাকামো এগুলো হচ্ছে ইনার কাছে আশা করা যায় না। বাচ্চাদের স্কুল ছাড়িয়ে বরের কাজের জন্য বরের পিছনে যেতে হবে। চলো, টাটা।